দুই পা কোনোদিন বাইরে দেয়নি, অন্ধকার জগতে ছিলাম। এইখান থেকে একদিন শ্যামনগর আমাকে ডাক দেয়, অফিস থেকে, উপজেলা অফিস থেকে ডাক দিয়ে বলে আজকে কাজ করতে হবে। আমি বললাম স্যার কি কাজ? বললো যে রাস্তার সাইডে মাটি দিতে হবে, গর্ত পূরণ করতে হবে, রাস্তায় পানি দাঁড়ালে কেটে দিতে হবে, ঝড় ঝামটা মানে গাছপালা থাকলে পরিষ্কার করতে হবে। আমি বললাম স্যার এই কাজটাই তো আমার দরকার, কেননা এই কাজটা যদি আমি করতে পারি আমার দুটো ছেলে মেয়ে মানুষ করতে পারবো। বলতো না আনার কারণে এই জন্য খুবই কষ্টের দিন, খুব নির্যাতিত হয়েছি। তারপরেও অনেক কিছু বলার মতন ভাষায় নাই। তারপর থেকে আমাদেরকে একদিন হঠাৎ করে রেখে চলে যায় খুলনা। সেখান থেকে খবর আসে সে আর কোনোদিন ফিরে আসবে না। তখন আমি কি করবো? 3 দিনের মাথায় আইলা আসে। আসার পর থেকে আমার বাড়িটা নদীতে নিয়ে যায়, বাসায় নিয়ে যায়। যাওয়ার পরে আমার ছেলেটাও আমার হাত থেকে চলে যায়। যাওয়ার পরে আমি দেখি এক ঘেরার গায়ে যেই বেঁধে আছে, সেখান থেকে কোলে নিয়ে বুকি করে বললাম যে কার আশায় থাকবো। এই বুক ব্যথা নিয়ে ওখান থেকে চলে আসলাম শ্যামনগর থানায়। সেখানে এসে এখানে এদারে ওদারে একজনের এক হিন্দুর কাকার বাসায় আমি উঠে সেখানে আমি দুটো বাচ্চা নিয়ে থাকি। এর বাড়ি ওর বাড়ি কাজ করি। আর বাজারে যেই দর্জির কাজ হতো তখন যাই, সেখান থেকে আমি দর্জির ওই যে ব্লাউজের যে হাতের সেলাইগুলো করতো সেইগুলো আমি ওখান থেকে নিয়ে নিতাম। লোকের বাড়িতে কাজ করে যে দুটো ভাত দিত, বাচ্চার দুটো দিতাম, কোনো আমি খাতাম, কোনো খাতাম না। এই কষ্ট করতে করতে একদিন রাস্তা দিয়ে শনি মাইকিং করছে যে ইউনিয়ন পরিষদে কাজের জন্য লোক নেবে। তখন আমি চেয়ারম্যান মেম্বারের কাছে গেলাম, এই বললাম ভাই আমাকে একটু সাহায্য করতে হবে, আমার এই কাজটাও খুবই প্রয়োজন। তখন বললো কোনো সুপারিশ খাটবে না, হচ্ছে গেলে তোমার লটারির মধ্যে করতে হবে। তখন আমি লটারি কাটলাম, দিন পড়লো, লটারি কাটলাম। কাটার পরে আমারকে লটারিতে বেঁধে গেল। তখন আমার যে এত আনন্দ লাগছে যে কি কাজ, আবার মাঝে মাঝে ভয় হচ্ছে যে কি কাজ, কেননা আমি কোনো সময় আমার দুই পা কোনোদিন বাইরে দেয়নি, অন্ধকার জগতে ছিলাম। এইখান থেকে একদিন শ্যামনগর আমাকে ডাক দেয়, অফিস থেকে, উপজেলা অফিস থেকে ডাক দিয়ে বলে আজকে কাজ করতে হবে। আমি বললাম স্যার কি কাজ? বললো যে রাস্তার সাইডে মাটি দিতে হবে, গর্ত পূরণ করতে হবে, রাস্তায় পানি দাঁড়ালে কেটে দিতে হবে, ঝড় ঝামটা মানে গাছপালা থাকলে পরিষ্কার করতে হবে। আমি বললাম স্যার এই কাজটাই তো আমার দরকার, কেননা এই কাজটা যদি আমি করতে পারি আমার দুটো ছেলে মেয়ে মানুষ করতে পারবো। কেননা LGD আর MP3 প্রথম কাজে নেমে আমি সবার কাছে পরিচিত হলাম। প্রতিদিন ঝুড়ি কোদাল নিয়ে যে সেখানে কাজ করে এমন ভালো লাগতো। বাসায় এসে বলতাম যে আজকে আমি হয়তো সেই অন্ধকারের পথটা আমার আলোর পথ দেখাইতেছে। এই করে যখন আমি প্রথম মাসের বেতনটা পাইছি, আমার বেতন থেকে 80 টাকা কেটে নিয়েছিল অফিস থেকে, মানে জমানোর জন্য, আর 170 টাকা আমার হাতে দিয়েছিল। তার থেকে আমি আর 50 টাকা একটা বই করে সঞ্চয় করে জনতা ব্যাংকে রাখছিলাম। রেখে ওখান থেকে আমার ওই টাকাটা হতে লাগলো, আর এই বেতনের টাকা থেকে আমার কেটে নিয়েছে। আর এই টাকাটা দিয়ে আমি আবার সংসার চালাতাম, ছেলে মেয়েকে খাওয়াতে পারতাম। তখন বলতাম যে আর আমাকে বেশি করে, আমি কালো বলে আমাকে বেশি দেখতে পাইতো না, আমার গায়ের রং কালো। তাই প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন এই কালো পরিষ্কার কিভাবে করা যায়। আমরাও তো নারীরা তো পারে সবকিছু, শুধু পুরুষই পারে, নারী তো পারে। তখন আমি বুকে সাহস নিয়ে আমি ওই যে একবেলা কাজ করার পরে বিকালে আমি বন্ধু চুলায় ঢুকলাম। ঢুকে আর সবাই বললো যে স্যারেরা, আমার এক হিন্দু দাদা আমাকে সহযোগিতা করেছিল, বললো তুমি কাজ করো, কাজে কোনো ছোট নেই। আমি বললাম হ্যাঁ দাদা আমি কাজ করব। আমি বিকালে যাই, কাজের পরে যাই, সবাই শুধু বুঝতো একটু, আর আমি হচ্ছে গেলে বন্ধু চুলায় কাজ করতাম। বিকালে তো 6টা 7টা করে চুলো পেতে আমার এই নরম হাত হয়ে গেছে। সুন্দরবনের কাটাচ্ছি শক্ত, এই হাত দিয়ে 6টা 7টা চুলো পেতে আসতাম। সেখান থেকে আমি একটা চুলোর মজুরানা পাতাম 200 টাকা। এই করে আমি আস্তে আস্তে আমার এই জমানো টাকা দিয়ে, আমার ছেলেটা এখন অনার্স থার্ড ইয়ারে পড়ে, আর আমার মেয়েটা ডিগ্রি পড়ে। আমি এই করে আমার সংসারে মানে LGD আমার পাশে এসে যে আমি কতটা গর্ব হয়েছি আমি নিজেই জানি না।